ক্যামেরা সম্ভব না এই রাস্তায় আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, তানিন ব্লকে আপনাদের স্বাগতম। ইকো পার্ক ও সূত্রধারা ঝর্ণার প্রথম পর্বে ইকো পার্ক এবং সূত্রধারা ঝর্ণায় কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে সেই বিষয়ে বিস্তারিত বলা আছে। যারা প্রথম পর্বটি দেখেননি তাদেরকে প্রথম পর্বটি দেখার অনুরোধ করছি। এখন আমি আপনাদের নিয়ে যাব সূত্রধারা ঝর্ণার উৎপত্তি স্থলে। আপনারা ঝর্ণার ডান পাশে যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে সূত্রধারা ঝর্ণার উপরে উঠতে হবে। উপরে ওঠার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেন এখান থেকে কোনোভাবে যদি আপনি পা ফসকে পড়ে যান নিচে, তাহলে নিচে যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো সরাসরি আপনার মাথায় আঘাত করবে। তাই অনেক সাবধানে আপনাদের উপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। আমি জানি কি না উঠতে পারবো কিনা, এটা ভয়ঙ্কর রাস্তা। এটা আসলে ওঠা উচিত না, কারোরই ওঠা উচিত না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা ওঠার স্থান না। মাত্র একটা শিকড় ছিঁড়ে গেল। তো ক্যামেরা সম্ভব না এই রাস্তায় আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখানো, না উপরে দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। পাচ্ছেন আমি অলরেডি উঠে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি এখন যেখানে রয়েছি, এখান থেকে যদি আপনি চারপাশটা যদি দেখতেন, তাহলে সত্যি সৃষ্টিকর্তার প্রশংসা না করে আপনি পারতেন না। এখান থেকে যে চারিদিকটা যে কতটা সুন্দর, তা ভাষায় বা ভিডিওতে বলে বোঝানো যাবে না। এখন যদি নিচ থেকে কেউ আমার একটা ছবি তুলে দিত, আফসোস, কিছু করার নাই, আজকে আমি একা। যাই হোক, চলুন আরো সামনে এগিয়ে যাই, দেখি পানিটা কোথা থেকে আসছে। দেখা যাচ্ছে এই দিক দিয়ে পানিটা আসছে। আমার মনে হয় আর সামনে এগুলো ঠিক হবে না, কারণ এখন প্রায় সকাল 9টা বাজে। আমার আশেপাশে 2-3 কিলোমিটার মধ্যে কোনো মানুষজন আছে কি না তা আমার জানা নেই। এখানে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, তাহলে আমাকে বাঁচানোর কেউ থাকবে না। যাই হোক,
এখান থেকে পানি আসছে, পানি আস্তে আস্তে নিচে পড়তেছে। সবাইকে সুপ্তধারা ঝর্ণা আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।